সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। যেসব সভা সেমিনারে আমরা যাই, সেসব সভা সেমিনারে বিষয়ের বাইরে বক্তব্য দেওয়া বা বলার খুব একটা সুযোগ থাকে না। তাই অমর যখন 2-3 দিন আগে আমাকে এই সাহিত্য সভা সম্পর্কে বললেন এবং এখানে কবিতা এবং আমাদের সঙ্গীতানুষ্ঠান যেসব হচ্ছে, এখানে আমি চিন্তা করে দেখলাম যে এখানে হয়তো বা নিজের কথা বলার একটা সুযোগ আছে। তাই আমি আমার কিছু কথা লিপিবদ্ধ করেছিলাম। আমি চাই তার একটা শব্দও যেন আজকে বাদ না পড়ে যায়। তা আপনাদের অনুমতি সাপেক্ষে আমি সেই ছোট্ট লেখাটুকু আপনাদেরকে একটু পড়ে শোনাচ্ছি। দৃষ্টান্ত: সাহিত্য কেবল শব্দের বিন্যাস নয়, সাহিত্য মানুষের মননকে শানিত করে, মানবিকতাকে জাগ্রত করে এবং মূল্যবোধের ভিত্তিকে শক্ত করে মজবুত করে। অমর সাহিত্য আসরের উদ্যোগে শিল্পী সত্তার খরচ জোগানোর পাশাপাশি লেখক এবং লেখকের মধ্যে এক সেতু বন্ধন তৈরি করেছে। এই আড্ডাগুলো আমাদের চিন্তার জগৎকে প্রসারিত করে, সমাজকে করে আরও সংবেদনশীল ও মানবিক। আমার বাবা ছোটবেলায় আমাকে একটি কথা বলতেন: জীবনে অনেক চড়াই উতরাই আসবে, অনেক ঝড়, কখনো কখনো মনে হবে জীবন বোধহয় এখানেই শেষ, কিন্তু ঠিক তখনই হাল ছেড়ে দিও না, জাস্ট একটি কাজ করো, জাস্ট কিপ ব্রিথিং। অর্থাৎ শ্বাস প্রশ্বাস বজায় রাখতে হবে, কারণ সময় বদলাবে। অন্ধকার যতই গভীর হোক, একদিন ভোরের আলো ফুটবেই। আজ আমাদের দেশ এবং সমাজ ঠিক এমনই এক অন্ধকার ও সংকটকালের মধ্য দিয়ে যাচ্ছে, যেন সমাজ ব্যবস্থা আইসিইউতে। আর এই সময়ে একমাত্র অক্সিজেনের যোগান দিচ্ছে শিল্প ও সংস্কৃতি। কারণ শিল্প সংস্কৃতির মাধ্যমেই মানুষ অমানবিকতা ও অত্যাচারের ঊর্ধ্বে উঠে আসে, ভুলে যায় জাতি ধর্মের বিভাজন, ফিরে যায় মানবিক চেতনায়। অমর সাহিত্য প্রকাশনীকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই এবং সাথে আজ এখানে উপস্থিত সকলকে আমার অপার কৃতজ্ঞতা। এবং আমাকে এই প্রয়াসের সাথে, এই উদ্যোগের সাথে সম্পৃক্ত করার জন্য আমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি আবারও একবার। রুগ্নপ্রায় মৃতপ্রায় এই দেশ ও সমাজের জন্য যে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে, তার একটি ধারার সাথে যুক্ত হতে পারে আমি সত্যি আনন্দিত এবং গর্বিত। আমি বিশ্বাস করি এই অন্ধকার একদিন কাটবেই, আমরা জয়ী হবই। এই মুহূর্তে যেহেতু একটি কবিতা এবং গল্প এবং সঙ্গীতানুষ্ঠানের আসর, আমি নিজের স্বরচিত একটি কবিতা আপনাদের অনুমতি নিয়ে পাঠ করছি। আমার কবিতাটির নাম সে জয়ী। সে হাত পাতেনি, সে হার মানেনি, সে ক্ষুধার সাথে ঘোষণা করেছে যুদ্ধ, আর সেই যুদ্ধেই সে জয়ী। শরীরের ঘাম দিয়ে সে গড়েছে নিজের সম্মান, না কোনো করুণার দানে নয়, না কোনো অনুগ্রহে, সে নিজেই করেছে নিজেকে। সে জয়ী। পিঠে বোঝার চাপ, পায়ে রক্তের দাগে দীর্ঘ রাস্তা, তবু চোখে নেই একটুকু অভিযোগ। সে জানে সম্মান কেনার নয়, সম্মান অর্জন করতে হয়, আর তাই সে জয়ী। সে এক নিঃশব্দ বিপ্লবী। ক্ষুধা, ক্লান্তি আর সমাজ উপেক্ষাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সে হাঁটে সম্মুখে দুর্বার, হাত পেতে নয়, হৃদয় তুলে ধরে। তাই সে জয়ী। ধন্যবাদ সবাইকে, আবারও একবার কৃতজ্ঞতা।